আসসালামু আলাইকুম। সকাল ভোরে ঘুম থেকে ওঠার আগে আমার একটি অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে। এই অর্ডারটি হচ্ছে আপনার 800 পিস মরিচের চারা। তো এই অর্ডারটি যিনি কনফার্ম করেছে পাবনা জেলা ভাঙ্গুড়ায় আপনার চাটমোহর বাজার থেকে শাহিন ভাই। তো সকাল সকাল আমি এগুলোতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কখন আসলেন আপনারা? কি হলো ভাই? ভাইয়ের কাছে কল দিছিলেন আপনারা? আচ্ছা, কিসের চারা নেবে? কল্লার চারা। ভালো করছো ভাই, একটু মহাস্থান গেছে তো। শাহিন ভাই যে অর্ডারটি কনফার্ম করেছে এটা হচ্ছে আপনার প্লান্টেন কোম্পানির জয়িতা নামের একটা মরিচের জাত। এই মরিচটা সাধারণত আপনার গাঢ় সবুজ রঙের হয়ে থাকে। তো শাহিন ভাইয়ের সাথে কথা বলতে বলতে শাহিন ভাই আমাকে নগদের মাধ্যমে তার অর্ডারটি কনফার্ম করেছে। তো আমি তার অর্ডারটি চেক করে নিলাম। শাহিন ভাইয়ের অর্ডারটি কনফার্ম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দ্রুত তার চারাটি তোলা শুরু করলাম। কারণ একটাই, আমাদের এলাকা থেকে 11টার পরে বাসটি এই কাউন্টার থেকে ছেড়ে চলে যাবে। তাই আমি দ্রুত তার চারাটি প্যাকেট করার জন্য রেডি করতেছি। দুঃখের বিষয় হচ্ছে সেই পাবনা চাটমোহর বাজার থেকে গত পরশু দিন শাহিন ভাই আমাদের বগুড়ো গড় মহাস্থান এসে আমার কাছে 1300 পিস চারা নিয়ে গেছে। 1300 পিস মরিচের চারা দিয়ে তার যখন প্রজেক্ট পুরোটা হয়নি, তিনি আমাকে পরের দিনে আবার 800 পিস মরিচের চারা অর্ডারটি কনফার্ম করেছে। তিনি যখন আমার কাছে এসেছিল আমি তাকে বলেছিলাম আপনার 2000 থেকে 2300 পিস চারা লাগতে পারে। তো তিনি কিন্তু আমার কথা শোনেন নাই। তো তিনি 1300 পিস চারা নিয়ে যেই রোপণ করেছে। আমি মালটি নিয়ে মহাস্থান ফারুক ভাইয়ের কাছে গেলাম। ফারুক ভাইকে বললাম যে এটা পাবনা ভাঙ্গুড়ায় এই মালটি পৌঁছানো যাবে কিনা। তো ফারুক ভাই তিনি কল করে পার্টির কাছে শুনতেছে যে আসলে ভাঙ্গুড়া কোন জায়গা থেকে রিসিভ করবে। কথা বলা শেষ করে ফারুক ভাই আমাকে জানালো এই মালটি মহাস্থান থেকে যাবে না, আমাকে সোজা চারমাথা যেতে হবে। তাই আমি দেরি না করে সোজা চারমাথা চলে গেলাম। চারমাথা পৌঁছে আমি একটা বিনগর বাসে আমার এই মালটি কনফার্ম করে দিলাম। বাস কন্ট্রাক্টরকে আমি আমার চালান এবং মাল তাকে বুঝিয়ে দিলাম।